22 নম্বর ওয়ার্ড যুবদল কর্তৃক সংবর্ধনা ও ঈদ সামগ্রী বিতরণের আজকের সভার সম্মানিত সভাপতি 22 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জনাব শহীদুল ইসলাম শহীদুল ভাই, উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি খুলনার উপস্থিত আছেন নবনির্বাচিত খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ভাই, উপস্থিত আছেন খুলনা মহানগর যুবদলের নবনির্বাচিত সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল ভাই, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপি সুযোগ্য সম্মানিত সভাপতি এসএম নুরুল আলম দিবু ভাই, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সদর থানা বিএনপি নেতা সিরাজুল ইসলাম লিটন ভাই, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপি সম্মানিত সদস্য ও সদর থানা বিএনপি নেতা শেখ জিয়াউল হক জিয়া ভাই সহ 22 নম্বর ওয়ার্ড যুবদলের এবং সাধারণ নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে সময় বেশি নেব না, দুটো কথা বলতে চাই। আমার একটা কথা মাথায় রাখবেন, এই ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ এখনো এই দেশের থেকে কিন্তু বিতাড়িত হয় নাই, তাদের ষড়যন্ত্র চলছে। বিএনপির প্রতিটা নেতা কর্মী আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে। তারা ঈদের এবং ঈদের পরে কোন প্রকার নাশকতা যেন না করতে পারে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারা একটা কথা মাথায় রাখবেন, বিএনপির নেতৃবৃন্দের হাত শক্তিশালী করার দায়িত্ব কিন্তু তৃণমূল থেকে। তৃণমূলের দায়িত্ব হলো আমাদের এই সকল নেতৃবৃন্দের সম্মান রক্ষা করা। 22 নম্বর ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ সবসময় 22 নম্বর ওয়ার্ড বিএনপিকে একটি সুন্দর এবং সবসময় লোক দিয়ে সাহায্য করে এসেছে এবং সব কাজে মহানগর বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দকে বড় মিছিল উপহার দিয়েছে। আমরা আশা করব আগামীতে যে কমিটি হবে 22 নম্বর ওয়ার্ড যুবদলের ত্যাগী পরীক্ষিত নেতৃবৃন্দের মাধ্যমে হবে। যারা হাইব্রিড 5 আগস্টের পরে আসছেন তাদেরকে কোনো কমিটিতে স্থান দিবেন না, এটা আমাদের ওয়ার্ড বিএনপির দাবি। এবং আপনাদের আপনারা কমিটি করার আগে আমাদের অভিভাবক অ্যাডভোকেট শফিকুল আলম মামাকে আপনাদের কমিটি অবগত করবেন, তার দিক নির্দেশনা নিবেন। যদি মনে করেন ওয়ার্ড বিএনপির দিক নির্দেশনা নিতে পারেন, যদি নাম নিতে চান আমাদের অভিভাবকের দিক নির্দেশনা নিলেই হবে। কিন্তু 5 আগস্টের পরে কোন যুব নেতারে কোন পদ দিবেন না। আগামীতে আবার ত্যাগ আন্দোলন আসলে এই সকল নেতা কিন্তু আর থাকবে না, তখন ওই ত্যাগেরও দুঃখে কষ্টে আর রাজপথে থাকবে না, আমাদের লস হয়ে যাবে। আমাদের যারা রাজপথে থাকে তাদের দিয়ে আমরা কমিটি হবে এবং যুবদল একটি শক্তিশালী দল। এই যুবদলকে শক্তিশালী করার জন্য 22 নম্বর ওয়ার্ড বিএনপি সবসময় যুবদলের পাশে থাকবে এই আশা ব্যক্ত করি। এবং 22 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে নবনির্বাচিত খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মামাকে শুভেচ্ছা জানাই এবং আব্দুল আজিজ সুমন ভাইকে নবনির্বাচিত আহ্বায়ক খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক সুমন ভাইকে শুভেচ্ছা জানাই এবং নবনির্বাচিত সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল ভাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ।